ভূমিকম্পে কেঁপে উঠল আবারও ঢাকা। অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ঢাকায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। মানুষ আতঙ্কে রয়েছে। সবাই তারা তাদের যে নিজ দায়িত্বে, সবাই অনেকেই দেখেছি অফিস ছেড়ে বাসায় ফিরেছেন। যারা বাসায় ছিলেন সবাই কিন্তু আতঙ্কে বের হয়ে সবাই রাস্তায় নিরাপদে ছিলেন। বলা যায় যে আজকে দুইবার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পের পরে ঢাকায় তেমন কোনো কোথাও হতাহত হয়নি। এবং গতকালকে আমরা দেখেছি যখন ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু এই গতকালকে ভূমিকম্পে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে এবং প্রায় 10 জন নিহত হয়েছে এমনটিও দেখেছি। আজকে সন্ধ্যা নাগাদ যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা থেকে। এবং এছাড়া সকালের যে ভূমিকম্পটি উৎপত্তি ছিল সেটি ছিল ঢাকার নরসিংদী, অর্থাৎ ঢাকার পাশের যে জেলা নরসিংদীর পলাশপুর উপজেলায় উৎপত্তি স্থল ছিল সেটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যা নাগাদ যে ভূমিকম্পটির উৎপত্তি সেটি হচ্ছে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল। অর্থাৎ এই ভূমিকম্পের কারণে তেমন কোথাও কোনো হতাহত হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আজকে সকালে একবার ভূমিকম্প হয়েছে, বিকেলে সন্ধ্যা নাগাদ একবার ভূমিকম্প হয়েছে। অর্থাৎ বলা যায় যে গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 31.5 ঘন্টায় 3বার ভূমিকম্প হয়েছে। গতকালকেরটা ছিল ভয়াবহ ভূমিকম্প এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি ভূমিকম্প। অর্থাৎ 5.7 মাত্রার ভূমিকম্প ছিল। এর বেশি 6 অথবা 7 মাত্রায় যদি ভূমিকম্প হয় ঢাকায় প্রায় 1 লক্ষ ভবন ধসে পড়তে পারে, এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর। এছাড়া যদি বলে রাখি, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে ভূমিকম্পের আগাম কোনো মাত্রা কিন্তু বলা যায় না, কখন কি হতে পারে সেটাও তারা কোনো সিগন্যাল পায় না। সেজন্য ভূমিকম্পের যে মাত্রা সেটি তারা অনুমান করে বা তাদের যে রিক্টার স্কেল সেটি মাত্রা তারা মেপেই কিন্তু তারা একটি মাত্রাটি তারা বলা হয়। কিন্তু ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, এবং এখন পর্যন্ত প্রায় তৃতীয়বারের মতো এই 2 দিনের মধ্যে ভূমিকম্প হয়েছে এবং আগামী প্রায় অর্থাৎ চতুর্থবারের মতো ভূমিকম্প হবে না এমনটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ বলা যায় যে যেখানে থাকবেন সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং ভূমিকম্প হলে হুড়োহুড়ি না করে ছুটোছুটি না করে নিরাপদে থাকার, অর্থাৎ ভূমিকম্পের যে করণীয়গুলো সেগুলো অবলম্বন করার চেষ্টা করবেন।